বাবা বাইরে যা বৃষ্টি আর বর্ষা, পা পিছলে না আলুর দম হয়ে যায়। হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি আলুর দম, আর একটি নিরামিষ সম্পূর্ণ রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া। তো চলুন দেখে নেওয়া যাক আলুর দম বানাতে কী কী করি। প্রথমে আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এর মধ্যে নুন হলুদ জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। জাস্ট 10 মিনিট প্রেশার কুকারে দিতে লাগবে, তারপরে আপনার হয়ে যাবে পুরো সেদ্ধ। দেখুন সেদ্ধও হয়ে গেছে আর আলু পুরো গলে হালুয়া হয়ে গেছে। এবার আজকের এই মশলা সামগ্রী যা লাগবে এর মধ্যে দিয়ে দিলাম চারমগজ বাটা, পোস্ত আর জল দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে বড়মশাইকে আলু ছুলতেও দিয়ে দিচ্ছি। আলুগুলো ছোলার পর এরকম কাঁটা চামচি দিয়ে ফুটো করে নেবে, নুন মশলা ভালো ঢোকে। আর এদিকে রয়েছে কাঁচা লঙ্কা আর আদা আর চারমগজ যে ভেজানো ছিল সেগুলো, এগুলো একসাথে পেস্ট করে বেটে নিলাম। আর রয়েছে এবারে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রয়েছে লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে এটাকেও ভিজিয়ে রেখে দিলাম। আর এত সিম্পল এটা যে আপনার নিমিষের মধ্যে রান্নাটা হয়ে যায়। সমস্ত সামগ্রী গুছিয়ে নিয়েছি, জাস্ট এবারে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর দেবো এলাচ। ব্যাস এইটুকুনি। আর মৌরি হালকা একটু ভেজে রেখেছি, যেটা বলতে ভুলে গেছি আপনাদের, ওটা লাস্টে একদম নামানোর সময়। আর এটা এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর আর আপনার হয়েছে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম চারমগজ বাটা আর পোস্ত। আর সুন্দরভাবে এবারে নাড়িয়ে নেবো। তারপরে দিয়ে দেবো আপনার এই সসটা। আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন, দারুণ খেতে লাগে। আর একদমই বুঝতে পারবেন এটা নিরামিষ। আদা রসুন পেঁয়াজ দিলেই যে তরকারি ভালো হয় তার কোনো মানে নেই। এই নিরামিষ পদটিও কিন্তু খুব সুন্দর লাগে। আর এবার একটুখানি নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন। যেখানে আলুতে আমি নুন আগে থাকতে দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা কম দিয়েছি। এবার জল ঢেলে জাস্ট ফুটিয়ে নেব। আর এই বর্ষাকালে আলুর দম আর সাথে যদি লুচি হয় জমে যায়। ওইখানে আমি দিয়ে দিলাম মৌরি গুঁড়োটা বাটা। আর আমারও হয়ে গেছে আলুর দম পুরো রেডি। এবার গরমা গরম লুচির সাথে আলুর দম খান, পা পিছলে পড়ে যাবেন না যেন, বর্ষাকাল বলে কথা। তো চলুন, আমার আলুর দমটা একদম রেডি, এবার খাওয়ার পালা।